জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে মুহাব্বত পড়ুন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ আমার বাবারা ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যাচাই করে বাছাই করে মুহাব্বত করে ভালোবেসে এই দুনিয়ার ব্যস্ততাকে পিছনে ফেলে দিয়ে আল্লাহ পাকের প্রিয় ঘর মসজিদ জান্নাতের বাগানের মধ্যে সুস্থ সবল দেহ মন নিয়ে যে রব্বুল আলামিন আমাদেরকে মসজিদের মধ্যে আসার এবং বসার আজকের এই পবিত্র জুমার দিন, যেই ব্যাপারে আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন ইয়াউমুল জুমআতি হজ্জুল মাসাকিন, জুমার দিনটা হলো গরিবের জন্য হজের দিন। ইয়াউমুল জুমআতি ঈদুল মাসাকিন, জুমার দিনটা হলো গরিবের জন্য ঈদের দিন। এই পৃথিবীর জমিনের মধ্যে একমাত্র ধনী হচ্ছে আমার আল্লাহ। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, এই পৃথিবীর জমিনের মধ্যে একমাত্র সম্পদশালী ধনী ব্যক্তি ধনী মানুষ হচ্ছেন আমার আল্লাহ। আর এই পৃথিবীর জমিনের মধ্যে যারা আমরা সৃষ্টি রয়েছি আমরা হচ্ছে মিসকিন, আমরা হচ্ছে জীবনের সঙ্গে জুলুম করেছি, মানুষের সঙ্গে জুলুম করেছি, মানুষের সঙ্গে জুলুম করেছি, নির্যাতন করেছি, অত্যাচার করেছি, পাপ করেছি, অন্যায় অপরাধ করার কারণে মিসকিনের বেশে যদি কোনো মানুষ আমার আল্লাহর কাছে ক্ষমা চায়, প্রার্থনা চায়, আমার আল্লাহ পাক বলেন আমার ওই বান্দা আসামির বেশে আমার কাছে খাস দিলে তওবা করতে দেরি হয়, আমি আল্লাহ পাক তার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করতে দেরি করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনের মধ্যে আমার বাবারা এমন কোনো মানুষ নাই যিনি বলতে পারবে তার আমল নামার মধ্যে কোনো গুনাহ নাই। প্রত্যেকটা মানুষের আমল নামার মধ্যে কম আর বেশ গুনাহ রয়েছে। সেই গুনাহ থেকে আপনি যদি আপনার কলব আপনার অন্তরকে পরিষ্কার করেন, গুনাহ মুক্ত হয়ে আপনি অন্ধকার কবর দেশে যাইতে চান, তওবার কোনো গুরুত্ব নাই, তওবা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন এই পৃথিবীর জমিনের মধ্যে আসার পর আমার যে উম্মত দৈনিক 100 বার তওবা করবে, ইস্তিগফার পড়বে, আমার আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমার ওই উম্মত অন্ধকার কবর দেশে আসতে দেরি হবে। তার জন্য আমার আল্লাহ পাক 8টা জান্নাতের দরজা খুলতে দেরি করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই তওবা আমরা কিভাবে করব? সৃষ্টি শুরু থেকে আমার আল্লাহ আমাদেরকে সেই তওবার বর্ণনা, সেই তওবার সিস্টেম রুলস দেখিয়ে দিয়েছেন। জান্নাতের মধ্যে যখন পাঠাইলাম তখন আমার আল্লাহ পাক আদম নবীর ব্যাপারে জানিয়ে দিয়েছেন ওয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম পয়গম্বর, আপনি জান্নাতের মধ্যে যখন একাকিত্ব অনুভব করেন, আদম নবী জান্নাতের মধ্যে যাওয়ার পর চিন্তা করেন মালিক এত বিশাল জান্নাত আপনি আমাকে দিয়েছেন গো আল্লাহ, জান্নাতের সব কিছু আমাকে খাওয়ার জন্য ব্যবহার করার জন্য পারমিশন দিয়েছেন, অর্ডার দিয়েছেন, হুকুম দিয়েছেন। আল্লাহ এই জান্নাতের বাগানের মধ্যে যদি আমার একজন সঙ্গী থাকতো, আমার একজন কথা বলার জন্য একজন ব্যক্তি থাকতো, আমার যত ভালো হতো। একাকিত্ব অনুভব করার কারণে আমার আল্লাহ পাক হযরতে হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে আদম নবীর স্ত্রী বানাইয়া পাঠিয়ে দিলেন। আর আল্লাহ পাক বলেন ওয়াকুলা মিনহা রাগাদান হাইতু শিতুমা। হে আদম পয়গম্বর, আপনি হাওয়া স্ত্রীকে নিয়ে জান্নাতের মধ্যে বসবাস করবেন, কিন্তু আমি আল্লাহ পাক আপনাকে একটা সাবধান করে দেই, বলে তাকরাবা হাযিহি শাজারা, ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের ফল আপনি খাবেন না, ওই গাছের কাছে আপনি যাবেন না। এই গাছ ছাড়া যত সৃষ্টি আমি জান্নাতের বাগানের মধ্যে রেখেছি সব কিছু আপনি খাবেন, সব কিছু আপনি ফল ভক্ষণ করবেন,
কিন্তু আদম নবী আপনাকে সাবধান করে দিলাম, ওগো নবী আপনি এই গাছের কিনারার মধ্যে যাবেন না, গাছের ফল খাবেন না। কিন্তু আদম নবী শয়তানের ওয়াসওয়াসায় হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে যেদিন তারা ওই জাক্কুম ফল নামক ফল ভক্ষণ করেছেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তাদের গা থেকে জান্নাতি পোশাকগুলা খুলে নিয়েছেন। আর এই তওবার কারণে আমার আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, ওগো আদম আপনি তওবা করবেন এই মাধ্যমে। আপনি যেমনি ভাবে গন্ধম ফল খেয়ে আমার হুকুমকে আপনি অমান্য করেছেন, আমি তো বলেছিলাম ওলা তাকরাবা হাযিহিশ শাজারা, আপনি গাছের দ্বারের কিনারার মধ্যে যাবেন না, ফল খাবেন না। যদি যান ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে আপনি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ পাকের বিধান যখন অমান্য করেছে, তখন আমার আল্লাহ পাক আদম নবীকে শিক্ষা দিলেন, আপনি আমার কাছে তওবা করেন। তওবা করার মাধ্যমটা হলো এই, আল্লাহ পাক বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরো জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ পাক আদম নবীকে বললেন, ওগো আদম আপনি এইভাবে আমার কাছে দোয়া করেন, রব্বানা যালামনা, হে আমার প্রভু আমি তো জুলুম করেছি, আনফুসানা আমার নফসের সঙ্গে আপনি আমাকে নিষেধ করেছেন ওই ফল খাওয়ার জন্য, আমি ফল খেয়ে আপনার বিধানকে অমান্য করেছি, আমার নফসের সঙ্গে আমি জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনার কাছে ক্ষমা চাই, মাফ চাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। লানাকুনান্না মিনাল খাসিরিন, যদি আপনি মাফ না করেন, ক্ষমা না করেন, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এইভাবে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন, হে আমার বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আসার পর নফসের তাড়নায় তুমি চুরি করেছ, দুনিয়ার কোনো মানুষ দেখে না, একজন দেখে জবান খুলে বলুন তিনি কে? আবার নফসের তাড়নায় তুমি জিনা করেছ, দুনিয়ার কোনো মানুষ জানে না, একজন জানেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। আপনি সুদ খেয়ে গুনাহ করেছেন, আমার আল্লাহ পাক আপনার গুনাহ সম্পর্কে জানে। আপনি মদ খেয়ে গুনাহ করেছেন, আপনার গুনাহ সম্পর্কে আমার আল্লাহ পাক জানে। আপনি হারাম খেয়ে গুনাহ করেছেন, আপনার গুনাহ সম্পর্কে আমার আল্লাহ পাক জানে। আপনি গোশ খেয়ে গুনাহ করেছেন, আপনার গুনাহ সম্পর্কে আমার আল্লাহ পাক জানে। আপনি মানুষদের প্রতি জুলুম করেছেন, এই গুনার ব্যাপারে আমার আল্লাহ সব কিছু জানেন, কারণ আমার আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা সামিউন বাসীর। পৃথিবীর আনাসি কানাসি, সাত আসমান আর সাত জমিন, মাটির নিচে একটা পিঁপড়া একটা পিপিলিকা পর্যন্ত কোন জায়গায় কোন অবস্থায় কোন ইবাদত কোন রিয়াজত আর কোন অন্যায় অপরাধ করে, সেই খবরটা দুনিয়ার কোনো মানুষ যদি নাও জানে, একজন জানে, জবান খুলে বলুন তিনি কে? ওই আল্লাহ পাক বলেন, যদি তুমি মনে করো নামাজ না পড়ার কারণে তোমার গুনাহ হয়েছে, মিথ্যা কথা বলার কারণে তোমার গুনাহ হয়েছে, সকলখুরি করার কারণে তোমার গুনাহ হয়েছে, সুদ হারাম খাওয়ার কারণে তোমার গুনাহ হয়েছে, জিনা করার কারণে তোমার গুনাহ হয়েছে, আমার বিধানগুলাকে অমান্য করার কারণে তোমার গুনাহ হয়েছে, হে আমার বান্দা নিশির রজনীর মধ্যে যখন দুনিয়ার মানুষগুলা ঘুমায়, পশু পাখি ঘুমায়, রাজা বাদশারা যখন ঘুমায়, এমন নিশির রজনীর মধ্যে যদি ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক, তাহাজ্জুদ নামাজ তুমি আদায় করে আল্লাহর কাছে যদি দুই হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে তোমার গুনাহের জন্য আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা চাও, বান্দা তুমি তওবা করার মতো তওবা করে আমার কাছে ক্ষমা চাইতে দেরি হবে রে, আমি আল্লাহ পাক তোর জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করতে দেরি করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন
লা তাকুনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই পৃথিবীর জমিনের মধ্যে যদি বান্দা সাগরের পানি পরিমাণ তুমি গুনাহ করে ফেলো, সাগরের ফেনা পরিমাণ যদি তুমি গুনাহ করে ফেলো, এই পৃথিবীর জমিনের মধ্যে পাহাড় যত বড় তত বেশি যদি তুমি গুনাহ করে ফেলো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তবু বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না। তুমি যদি আমার কাছে তওবা করতে পারো, আমার কাছে তুমি ক্ষমা চাইতে পারো, তাওবাতুন মাকবুলাতান লা তুরাদ্দু ইনদাল্লাহ, তওবা চাওয়ার মতো যদি আল্লাহর কাছে চাইতে পারো, যেই গুনাহের জন্য তুমি আমার কাছে তওবা চেয়েছো, যতদিন এই দুনিয়ার জমিনের মধ্যে থাকবা আর কোনোদিন যদি ওই গুনাহ তুমি না করো, যতদিন দুনিয়ার জমিনের মধ্যে আছো, তওবা করার পর যদি আর ওই গুনাহের কাছে তুমি না যাও, তুমি তওবা করার কারণে আমি আল্লাহ পাক ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সাগরের ফেনা পরিমাণ তোমার গুনাহ সমূহকে আমি আল্লাহ মাফ করে দিলাম, সাগরের পানি সমূহ গুনাহ সমূহকে আমি আল্লাহ পাক তোমাকে মাফ করে দিলাম। শুধু তাই নয় রে আমার বান্দা, সাগরের ফেনা পরিমাণ, সাগরের পানি পরিমাণ যত গুনাহ তুমি করেছ, খাস দিলে তওবা করার কারণে আমি আল্লাহ সমস্ত গুনাহ যেমনি ভাবে তোমার আমলনামা থেকে মাফ করে দিলাম, আর সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ পাক সওয়াব বানাইয়া তোমার আমলনামার মধ্যে কবুল করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন সবাই। আল্লাহ পাক বলেন 30 বছর, 40 বছর, 50 বছর হায়াত পাওয়ার পর যদি তুমি, মেসাল হিসাবে আমি বলি, 1000 গুনাহ করেছ, 50 বছর পর যদি তুমি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তওবা করার মতো যদি তুমি তওবা করতে পারো, 50 বছরের মধ্যে তুমি যত গুনাহ করেছ সব গুনাহকে আমি আল্লাহ পাক মাফ করে দিয়ে ওই গুনাহগুলোকে উল্টাইয়া সওয়াব বানাইয়া আমি আল্লাহ পাক তোমার আমলনামার মধ্যে দান করে দেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তওবাকারীকে আমার আল্লাহ পাক কত বেশি ভালোবাসেন, কত বেশি মহব্বত করেন আমার বাবা। কোন মা যদি তার সন্তানকে হারিয়ে ফেলে, 1 বছর খুঁজেছে কিন্তু সন্তানকে পায় নাই, 2 বছর খুঁজেছেন কিন্তু সন্তানকে পায় নাই, 3 বছর খুঁজেছেন কিন্তু সন্তানকে পায় নাই, 4 বছর খুঁজেছেন কিন্তু সন্তানকে পায় নাই। মা তার সন্তানকে পাওয়ার জন্য কাঁদতে কাঁদতে চোখের পানিগুলা শেষ করে দিয়েছেন, চোখে 2 চোয়ালের মাঝখান দিয়ে গর্ত করে ফেলেছেন। মায়ের কলিজা অসুস্থ হয়ে গেছেন, মা জরিনের শরীরের মধ্যে পচন রোগে ধরেছে। সন্তানকে খুঁজতে 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 মা আর বাবা যখন পেরেশান হয়ে যায় কিন্তু সন্তানকে পায় নাই, হঠাৎ করে এক সময় যদি মা তার হারানো সন্তানকে পেয়ে যায়, অর্থাৎ কোনো মানুষ যদি তার সন্তানকে হারিয়ে ফেলে, হারানো সন্তানকে খুঁজে পাইলে মা জননী যেমন ভাবে খুশি হয়, হারানো সন্তানকে খুঁজে পাইলে প্রাণের বাবা যেমনি ভাবে খুশি হয়ে যায়। ও আমার বাবা, দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষ যদি 1 কোটি টাকা হারিয়ে ফেলে, ওই 1 কোটি টাকা হারানোর কিছুদিন পর যদি আবার খুঁজে পায়, আমার আল্লাহ পাক বলেন ওই বান্দা যত বেশি খুশি হয় তার চাইতো আমি আল্লাহ পাক লক্ষ কোটি গুণ বেশি খুশি হই। বান্দা গুনাহ করার পর যদি চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহর কাছে তওবা করতে দেরি হয়, চোখের পানির উসিলায় আমি আল্লাহ পাক বান্দার গুনাহগুলোকে মাফ করতে দেরি করি না। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলি সবাই। আপনার সন্তানকে আপনি হারিয়ে ফেলেছেন, যদি আপনি 10 বছর পর সন্তানকে খুঁজে পান, আপনার খুশিটা কম না বেশি হবে? জোরে বলুন না, আনন্দটা কম না বেশি? আল্লাহ পাক বলেন এটা তো সামান্য মাত্র আনন্দ। আমার কোনো বান্দা যদি অপরাধ করেছে, মিথ্যা কথা বলেছে, গুনাহ করেছে, জিনা করেছে, গুনাহ করেছে, চকুলখুরি করেছে, গুনাহ করেছে, সুদ খেয়েছে, গুনাহ করেছে, ঘুষ খেয়েছে, গুনাহ করেছে, অন্যায় করেছে, মানুষের মধ্যে গুনাহ করেছে, অন্যায়ভাবে মানুষের কথার মাধ্যমে লাঠির মাধ্যমে আঘাত করে অপরাধ করেছে, এই ভুল যদি বুঝতে পেরে অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ,
তাহাজ্জুদের ওয়াক্তে আমার বান্দা আরামের ঘুমকে হারাম করে, ঠান্ডা পানি দিয়ে অজু বানাইয়া তার স্ত্রী তার সম্পর্কে জানে না, তার স্ত্রী তার গুনাহ সম্পর্কে জানে না, তার বাবা তার গুনাহ সম্পর্কে জানে না, তার সন্তান তার গুনাহ সম্পর্কে জানে না, একমাত্র আমি আল্লাহ জানি। আমি আল্লাহকে স্মরণ করে যদি তাহাজ্জুদ নামাজ পড়ে, চোখের পানি ছেড়ে তার ওই গুনার জন্য আমি আল্লাহর কাছে তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ পাক তার গুনাহকে মাফ করে তাকে জান্নাতের সার্টিফিকেট দিতে দেরি করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সেই ক্ষমতা আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? দুনিয়া জমিনের সকল মানুষের ক্ষমতা যেখানে শেষ, সেখান থেকে আমার আল্লাহ পাকের মাত্র শুরু। কথা বলেন না, ঠিক কিনা? তো আল্লাহ পাক বলেন, বান্দা যখন গুনাহ করবে, গুনাহ করার পর যদি সে আমার কাছে তওবা করতে পারে, আমি আল্লাহ পাক তওবাটা যদি তাওবাতুন নাসুহা, যেই তওবা আজকে আপনি মিথ্যা কথা বলেছেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আজকে মিথ্যা কথা বলেছি, আমি ওয়াদা করতেছি আর করব না। আজকে নামাজটা সকালে ছেড়ে দিয়েছি, আজকে দুপুর থেকে শুরু করে আমি ওয়াদা করতেছি আর কখনো নামাজ ছাড়বো না। আল্লাহ পাক বলেন, তার এই কথার মধ্যে যদি সে মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকতে পারে, মৃত্যু পর্যন্ত যদি সে এই কথার আমল করতে পারে, তার গুনাহ তো আমি আল্লাহ পাক মাফ করে দেবই দেব, বরঞ্চ তার 30 বছরে 40 বছরের মধ্যে যত পাপ ছিল, যত অন্যায় ছিল, যত গুনাহ ছিল, আমি আল্লাহ পাক সব গুনাহগুলোকে সওয়াব বানাইয়া তার আমল নামার মধ্যে দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তওবা করার দরকার আছে না নাই? তওবাকারীকে আমার আল্লাহ পাক কি ভালোবাসেন না ঘৃণা করেন? তওবাকারীকে আমার আল্লাহ পাক অনেক বেশি ভালোবাসেন। আর আমার রাসূলও জানিয়ে দিয়েছেন, এই পৃথিবীর জমিনের মধ্যে আমার কোনো উম্মত যদি দৈনিক 100 বার তওবা করে, কতবার? দৈনিক কতবার? 100 বার তওবা করতে পারে, আমি আল্লাহ পাক তার গুনাহগুলিকে মাফ করে দিব। আর মদিনা রাসূল বলেন, সে যখন গুনাহবিহীন অবস্থায় অন্ধকার কবর দেশে আসবে, তাকে জান্নাতে পৌঁছিয়ে দেওয়া আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কবর আমাদের কি সামনে না পিছনে? জোরে বলুন না, কবর কি সামনে না পিছনে? এই কবর দেশে সবাইকে যেতে হবে কি হবে না? ইচ্ছা করলো আপনি থাকতে পারবেন না। তো আদম নবী আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। আপনাকে আমি জান্নাতের মধ্যে সব নিয়ামত দিলাম, আপনি একাকিত্ব অনুভব করেছেন, আপনার একাকিত্ব অনুভব দেখে আমি আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য হাওয়া আলাইহিস সালামকে আপনার স্ত্রী বানাইয়া জান্নাতের মধ্যে দিলাম। এই জান্নাতের বাগানে আপনি এবং আপনার স্ত্রী থাকবেন, যা আছে সব কিছু খাবেন। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, কিন্তু সাবধান, আপনি ওই গাছের ধারের কিনারার মধ্যেও যাবেন না। যদি যান ফাতাকুনা মিনাজ জালিমিন, আপনি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আপনারা জানেন আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম তারা গন্ধম ফল খেয়েছেন। খাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তাদের গা থেকে জান্নাতি পোশাকগুলা খুলে তাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে শ্রীলঙ্কায় পাঠিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তো আমার কথা হলো, আদম আলাইহিস সালাম তার জিন্দিগি ভর আমার আল্লাহ পাকের বিধানগুলাকে পালন করেছেন। অনলি ওয়ান, একটা হুকুম অমান্য করার কারণে তিনি যদি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যান, আমার আমল নামা জাস্টিফাই করলে গুনার কোনো শেষ নাই, আপনার আমল নামা জাস্টিফাই করলে গুনার কোনো শেষ নাই। আদম নবীকে একটা গুনার কারণে যদি আল্লাহ পাক এত বড় শাস্তি দিতে পারেন, আমাদের গুনার মাত্রা অনেক বেশি, সেই গুনাহের কারণে আমাদের আযাব কি কম হবে না বেশি হবে? জোরে বলুন না, কম হবে না বেশি হবে? এই বেশি আযাবটা সহ্য করার কোনো ক্ষমতা আমাদের আছে? জাহান্নামের মধ্যে যারা যাবে, জাহান্নামের মধ্যে সর্বনিম্ন শাস্তি হল যেটার পরে আর কোনো শাস্তি নাই। আমার আল্লাহ পাক মায়া করে দয়া করে জাহান্নামী ব্যক্তিকে আদর করে দুটো আগুনের জুতা পরিয়ে দিবেন। এই দুইটা আগুনের জুতা যিনি পরবে তিনি হলেন জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কম শাস্তি পাওয়া ব্যক্তি। দুইটা আগুনের জুতা যখন পরাইয়া দিবি, আগুনের তাপে মানার যিনি পরবেন তাহার মাথার মগজগুলা চুলার মধ্যে ভাত যেমনি ভাবে টকবক টকবক করে উতরাইয়া জমিনের মধ্যে পড়ে, এই জুতাগুলা পা দেওয়ার পরে আগুনের তাপে তাহার মাথার মগজগুলা গলে গলে জমিনের মধ্যে পড়তে থাকবে। আমার মদিনার রাসূল জানিয়ে দিয়েছেন,
এটা হলো জাহান্নামের সর্বনিম্ন শাস্তি, সবচেয়ে কম শাস্তি। দুনিয়ার আগুনের তাপ সহ্য করার আমার আর আপনার কোনো ক্ষমতা নাই, কিন্তু জাহান্নামের আগুনকে আমার আল্লাহ পাক 3000 বছর তাপ দিবেন। 3000 বছর তাপ দেওয়া আগুনের মধ্যে যারা দুনিয়া জমিনের মধ্যে নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না, যারা মা বাবার সঙ্গে নাফরমানি করবে, যারা মানুষের প্রতি জুলুম করবে, অন্যায় করবে, অত্যাচার করবে, যারা মদের বোতল আল্লাহ পাক হারাম খাওয়ার পরও হাতের মধ্যে নিবেন, যারা জিনা করবেন, যারা সুদ খাইবেন, যারা গোশ খাইবেন, যারা হারাম খাইবেন, এই অপরাধীগুলাকে আমার আল্লাহ পাক 3000 বছর যে জাহান্নামের আগুনের তাপ দিবেন, ওই তাপের মধ্যে তাদেরকে নিক্ষেপ করে দিবেন। তারা ওইখানের মধ্যে আবাদান যুগ যুগ ধরে বসবাস করতে হবে। আর পক্ষান্তরে আমার বাবা, দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনি আল্লাহর ভয়ে মদের বোতল ছেড়ে দিতে পারেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আমার বান্দা দুনিয়ার মধ্যে আমার ভয়ে মদের বোতল ছেড়ে দিয়েছে, আমি আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে জান্নাতি শরাবের ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার ভয়ে যদি কোনো মানুষ গুনাহ থেকে মুক্ত হয়, আমি আল্লাহ পাকের ইবাদত করে, আর দৈনিক যদি 100 বার আমার কাছে তওবা করতে পারে, ইস্তেগফার করতে পারে, আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, জান্নাতের মধ্যে সবচেয়ে ছোট জান্নাতটা আমার আল্লাহ পাক যে জান্নাতি মানুষকে দান করবেন, সবচেয়ে ছোট জান্নাতটা হলো এই দুনিয়ার মতো 10টা দুনিয়া একত্রিত করলে আল্লাহু আকবার বলুন। এই পৃথিবীর মতো 10টা পৃথিবী একত্রিত করলে যত বড়, সর্বশেষ সবচেয়ে ছোট যে জান্নাত আল্লাহ পাক সর্বশেষ জান্নাতি ব্যক্তিকে দান করবেন, ওই জান্নাতটাও এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার চাইতে যদি আরো বেশি বড় হয়। জান্নাতুল ফিরদাউস 1 নম্বর যে জান্নাত, এটার গুরুত্ব, এটার মর্যাদা, এটার বিস্তৃত কত বড়, এটা দুনিয়ার কোনো মানুষ বর্ণনা করে শেষ করতে পারবে? জোর বলুন না, পারবে? সে জান্নাতুল ফিরদাউসের কারা পাবে? আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর জমিনের মধ্যে যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে, আমার হাবিবের প্রতি ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহাত, নামাজকে আমলে সালিহা গুলা সুন্দরভাবে আদায় করবে, সে আমলে সালিহার মধ্যে সত্য কথা বলা আছে, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করার কথা আছে, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ লাগানো যাবে না, সুদ ঘুষ খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না, জিনা করা যাবে না, মদের বোতল হাতের মধ্যে নেওয়া যাবে না, মাকে ধমক দিয়ে কথা বলা যাবে না, বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না, রাস্তার মধ্যে কোনো কষ্টদায়ক বস্তু ফেলা যাবে না, মানুষের হক জোর করে দখল করে খাওয়া যাবে না, জমিন হক আর শক্তির বাহাদুরি, টাকার বাহাদুরি, লাঠি দিয়ে কোনো মানুষকে জুলুম করা যাবে না, অন্যায়ভাবে কোনো মানুষের প্রতি কথার মাধ্যমে, লাঠির মাধ্যমে, অস্ত্রের মাধ্যমে আঘাত করা যাবে না। সমস্ত পাপাচার থেকে যারা মুক্ত হয়ে আমিলুস সালিহাত, আমলুস সালিহা, আল্লাহর বিধানগুলা, যে আল্লাহর বিধানগুলা আমার রাসূল মেরাজ শরীফ থেকে নিয়ে এসেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু, মেরাজ শরীফ থেকে আসার পর নবী যা বলার জন্য করার জন্য বলেছেন তা যদি পরিপূর্ণভাবে পালন করে, আর যা থেকে বিরত থাকার বলেছেন তা থেকে যদি পরিপূর্ণভাবে বিরত থাকে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, আমার ওই উম্মত অন্ধকার কবর সে আসতে দেরি হবে, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার ওই উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছিয়ে দেওয়া আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বড় বড় গুনাহ করেছেন, কবিরা গুনাহ যারা করবে, আর একটা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, যদি আমার আল্লাহ পাক তাদেরকে মাফ না করে, দয়া না করে, আপনি কবিরা গুনাহ করেছেন, কবিরা গুনাহ করার পর যদি আপনি তাওবাতুন নাসুহা, তওবা করার মতো যদি তওবা করতে পারেন, কোন
তাওবা তাওবাতুন মাকবুলাতুন লা তুনাদ্দু ইনদাল্লাহ, আল্লাহর কাছে তওবা করেছেন, এই গুনাহ আর কোনোদিন করেন না, এই অপরাধ আর কোনোদিন করেন না, এই অপরাধের দ্বারে কাছে আর কোনোদিন যান না। এমন ভাবে যারা তওবা করবে কাল ময়দানে মহাশরে আমার নবী বলেন, আমি যখন আল্লাহর কাছে প্রার্থনা করব আমার ওই উম্মতের ব্যাপারে, ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা ওয়াসাল তুদা ওয়াশফাতু শাফা, আমি সাজদার মধ্যে পড়ে যাব, আমি মদিনার রাসূলের কপাল আর নাক মোবারক জমিনের মধ্যে লাগাইলে আমার আল্লাহ পাক আমি রাসূলকে ডাক দিবেন, হে মুহাম্মদ, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি দুনিয়ার জমিনের মধ্যে কোরআনকে প্রতিষ্ঠিত করতে যেই অনেক কেঁদেছেন, তায়েফের ময়দানের মধ্যে রক্ত মোবারক ঝরিয়েছেন, উহুদের ময়দানের মধ্যে আপনি দন্দন মোবারক শহীদ করেছেন, আজকের হাসরের ময়দান আপনি রাসূলের জন্য কাদার জায়গা নয়, আপনি আপনার উম্মতকে ভালোবাসেন, আমি আল্লাহ পাক আপনাকে পারমিশন দিলাম, অর্ডার দিলাম, আপনি রাসূল আমার কাছে চান, আজকে আপনি যার জন্য শাফায়াত করবেন আমি আল্লাহ পাক তাকে বিনা হিসাবে, বিনা আযাবে, বিনা শাস্তিতে জান্নাতি বলে ঘোষণা দিব। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলি সবাই। এজন্য সব মানুষের গুনাহ আছে না নাই? আমাদের সবার আমলনামার মধ্যে গুনাহ আছে না নাই? আর আপনি হুজুর বলেন, মুফতি সাহেব বলেন, মুহাদ্দিস সাহেব বলেন, আর এমনি জেনারেল টিচার বলেন, উকিল বলেন, অ্যাডভোকেট বলেন, জজ বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, সব মানুষের আমলনামার মধ্যে কারো কম কারো বেশি গুনাহ আছে না নাই? তো সেই গুনাহ থেকে আপনি কিভাবে তওবা চাইবেন? আদম নবীর মাধ্যমে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আদম নবীর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই কথা বলে যদি আপনি তওবা করে আল্লাহর কাছে হাত তুলে মাছির মাথা পরিমাণ চোখের পানি ছেড়ে দিতে পারেন, ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আমার নবী আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, মাছির মাথা পরিমাণ চোখের পানি চোখ থেকে বের হয়ে নাকের আগা অতিক্রম করতে দেরি হবে, আমার আল্লাহ পাক খাস দিলে তওবা করার কারণে তার ৫০ বছর, ৬০ বছর, ১০০ বছরের গুনাহ মাফ করে জান্নাতি বলে ঘোষণা করতে দেরি করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য অধিক পরিমাণে গুনাহ করতে হবে, যেহেতু আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী আমরা অন্ধকার কবর দেশে চলে যেতে হবে, কিন্তু কখন কোন অবস্থায় কিভাবে আমরা যাব এটা কেউ বলতে পারবো? জোর বলুন না, বলতে পারবো? সুতরাং মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থেকে ১০০ বার যদি কোনো মানুষ তওবা করে তাকে গুনাহ গ্রাস করতে পারবে না, কিন্তু আমাদের অন্তর এখন শক্ত হয়ে গেছে, মৃত্যুর কথা স্মরণে আসে না, চোখ দিয়ে পানি আসে না, অন্যায় অপরাধ করতে করতে অন্তর দিল শক্ত হওয়ার কারণে মৃত্যু থেকে আমাদেরকে দূরে রেখেছেন, আল্লাহর ভয়ে চোখের পানি বের করা থেকে আমাদেরকে দূরে রেখেছেন। এইগুলা যদি আপনি অতিক্রম করে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য কিঞ্চিত পরিমাণ চোখের পানি আপনি ছাড়তে পারেন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন এই চোখের পানি তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে জান্নাতি বলে ঘোষণা দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জাহান্নামের মধ্যে আপনি কাঠ দেন, লাকড়ি দেন, যা দেন, লোহা দেন, সব পুড়ে সারখার করে দিবে। জাহান্নাম বলে আল্লাহ একটা জিনিস আপনি দিন না, আপনার ইমানদার বান্দার চোখের পানি। এই জাহান্নামের মধ্যে আগুন ৩০০০ বছর তাপ দিয়েছে, যা দেয় সব জ্বালাইয়া সারখার করে দেয়, কোনো কিছুর ভয় পায় না। জাহান্নামের আগুন একটা জিনিসে ভয় পায়, সেটা হলো আল্লাহ পাকের প্রিয় বান্দা, মাহবুব বান্দা, যে বান্দা আল্লাহর ভয়ে তার চোখ থেকে চোখের পানি বের করে দেয়। জাহান্নামের আগুন বলে দুনিয়ার সব কিছুর সাথে আমার বাহাদুরি পাওয়ার ক্ষমতা চলে, কিন্তু আপনার প্রিয় বান্দার চোখের পানির সাথে আমার বাহাদুরি ক্ষমতা চলে না। এই ৩০০০ বছর তাপ দেওয়া উত্তপ্ত আগুনের মধ্যে আপনার প্রিয় বান্দার কিঞ্চিত চোখের পানি যদি পড়তে দেরি হয়, জাহান্নামের আগুন নিভতে দেরি হয় না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য সব সময় মৃত্যুর কথা স্মরণ করে আপনার গুনাহের কথা আপনি স্মরণ করবেন। আপনার কবরে জিন্দেগির কষ্টের ভাগ, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আপনার ভাই নিবে না, ওয়া উম্মি, আপনার মা নিবে না, ওয়া আবি, আপনার বাবা নিবে না, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আপনার স্ত্রী, আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন, আপনার সন্তানাদি কষ্টের ভাগ কেউ নিবে না। সুতরাং আপনি যেহেতু বাজারের কিনারা একা পরে থাকতে হবে, পুকুর পাড়ের কিনারা আপনার একা থাকতে হবে, রাস্তার কিনারা আপনার একা থাকতে হবে, মসজিদের কিনারা আপনার একা থাকতে হবে, এই একাকিত্ব অবস্থার কথা চিন্তা করে পূর্বে যারা চলে গেছেন তাদের অবস্থান আমার অবস্থান সেম টু সেম হবে, সেই কথা চিন্তা করে যদি আপনি চোখের পানি ছেড়ে কাঁদেন, আমাদের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করতে পারে কি পারে না? জবান খুলে বলুন না, পারে কি পারে না? এটা আমার কথা না, আল্লাহ পাক বলেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। এই দুনিয়ার পৃথিবীর সম পরিমাণ গুনাহ যদি তুমি করে ফেলো, আল্লাহ বলছেন তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। গুনাহ করার পর আমার কাছে চাও,
হারানো সম্পদ, হারানো সন্তান পেলে ওই ব্যক্তি যেমনভাবে খুশি হয়, তার চাইতে আমি আল্লাহ পাক আরো বেশি খুশি হই যদি গুনাহ করার পর আমার বান্দা আমার কাছে ক্ষমা চায়। তুমি চাইতে দেরি হবে, আমি আল্লাহ পাক মাফ করতে দেরি হবে না। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে তাওবায়ে নাসুহার কথা বলেছেন, এমনভাবে তাওবায়ে নাসুহা করে আল্লাহ এবং রাসূলকে রাজি এবং খুশি করে অন্ধকার কবর দেশে